কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মা বাবার আশীর্বাদ যদি মাথায় থাকে পৃথিবীতে সব কাজে জয় জয় হবে। হরিবল হরিবল হরিবল। আমি একটা ছোট্ট গ্রামের সন্তান মা, বীরভূম জেলার ময়নাডাল ধাম। ধাম কেন? কারণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হওয়ার পর আমাদের গ্রামে এসেছিলেন, নিমতমাল যুগলমূলে বিশ্রাম নিয়েছিলেন। সেই নিম গাছটা থেকেই মহাপ্রভুর বিগ্রহ সেখানে নিত্য সেবা হচ্ছে আমাদের ঠাকুর বাড়িতে। আমার পিতা কীর্তনিয়া সন্তোষ মুখার্জি, আমার মা কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। আমার বাবা কীর্তন শুরু করে হারমোনিয়াম কাঁধে করে 10 কিলোমিটার হেঁটে, তারপরে একটা বাস সারাদিনে ছিল, সেই বাসে চেপে কীর্তন করতে যেত। নদীতে বান এলে ধুতি খুলে, পাঞ্জাবি খুলে, গামছা পরে, হারমোনিয়াম মাথায় করে নদী পার করে, তারপর আবার পাঞ্জাবি ধুতি পরে তারপর কীর্তন করতে যেত। কখনো কখনো বাস ফেল হয়ে গেলে গরু গাড়িতে করে কীর্তনের জায়গায় যেতে গিয়ে সেই দিন আর কীর্তনই হতো না, তারপরের দিন কীর্তন শুরু হতো। আমার বাবা যখন শুনতে পাই যে আমি দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে কীর্তন করতে যাচ্ছি, 1 মাস আগে যে ব্রিটিশরা, যে ইংল্যান্ডের মানুষ আমাদের দেশে শাসন করেছে 250 বছর, তারা তখনও আমাদের মূল্যবান সম্পদ নিয়েছে। পৃথিবীর সব থেকে দামি হীরার নাম হচ্ছে কোহিনূর হীরা, যেটি ছিল রাজস্থানের রাজা উদয় সিং এর কাছে। উদয় সিংকে সন্ধিতে বাধ্য করে সেই কোহিনূর হীরা নিয়েছে ব্রিটিশরা। এখন সেটা আছে দ্য টাওয়ার অফ লন্ডন, লন্ডনে, ইংল্যান্ডে। তারা তখনও আমাদের মূল্যবান সম্পদ নিয়েছে। আর সত্যি কথা কি জানেন, তারা এখনো আমাদের আসল জিনিসটা গ্রহণ করছে। যে জিনিসটাকে মূল্য আমরা দিচ্ছি না, সেই জিনিসটা তারা মূল্য দিচ্ছে, যার নাম হচ্ছে এই নাম প্রেম। হরিবল। আমি 1 মাস আগে ইংল্যান্ড থেকে কীর্তন করে ফিরলাম। এইখানে যেমন কীর্তন করছি ওখানেও ঠিক এইভাবেই বলছিলাম, শুধু পার্থক্যটা হচ্ছে ওখানে মাঝে মাঝে ইংলিশে ব্যাখ্যাগুলো করে দিচ্ছিলাম। কীর্তন এটাই, কিন্তু ব্যাখ্যাটা একটু ইংলিশে করে দিচ্ছিলাম। মাগো, আমার বাবা আমার মাথাটিতে হাত বুলিয়ে কি বলেছিল জানেন? যে আমাদের ময়নাডালে মহাপ্রভু 2 হাত তুলে আছে। আমাদের কতটুকু সামর্থ্য বাবা, আমরা বিদেশের মাটিতে গিয়ে তাদেরকে আমাদের এই সংস্কৃতি, আমাদের এই কীর্তন শোনাবো। এটা মহাপ্রভুর কৃপা আর ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা। আমি হেঁটে হেঁটে হারমোনিয়াম কাঁধে নিয়ে যে যাত্রা শুরু করেছিলাম, আজকে তুই প্লেনে চেপে চেপে দেশ বিদেশে গান করে বেড়াচ্ছিস। এর থেকে বড় পাওনা আমাদের কিছু নাই। আমার বাবার পুণ্যের ফল আর আমার মা বাবার সদাচারী পথে থাকার জন্যই কিন্তু মা আমি সেই ভাগ্যবান যে যেতে পেরেছি। কত কত দিকপাল আছে পশ্চিমবঙ্গের মাটিতে, সারা জীবন কীর্তনে সেবা করে গেল, তারা যাবার সৌভাগ্য পায়নি। এই ইংল্যান্ড হলো, সামনে আবার আরো ইন্টারন্যাশনাল লাইন আপ আছে। লিসবন পর্তুগালে আছে, ইউরোপিয়ান কান্ট্রি। এগুলো সম্ভব হচ্ছে মা বাবার আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ আর আপনাদের সবার কৃপা, আপনাদের সবার আশীর্বাদ। আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত হরিনামই গাইতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরি হরি হরিবল। শিবকে শত কথা বললেও শিব একটা প্রতিউত্তর করলো না। মনে মনে করলো, যিনি আমার পিতৃতুল্য, তাকে কি আমি প্রতিউত্তর করব? শিব মনে মনে ভাবলো, আমি উঠে দাঁড়াতাম, প্রণাম করতাম, কিন্তু ধ্যানস্থ ছিলাম বলে আমি সেদিকে লক্ষ্য রাখিনি। ঠিক আছে, শ্বশুরমশাই রাগ করেছে তো কি হয়েছে, রাগটা একটু পরেই চলে যাবে। শিবের নিন্দা করলো, কিন্তু শিব চুপ থাকলেও শিবের ভক্ত যারা, তারা কিন্তু প্রতিউত্তর করে দিল। এই আপনি মুখ সামলে কথা বলুন। ভাঙর ভোলা কাকে বলছেন? ভৃগুমুনি চলে এসেছেন, আর ভৃগুমুনি এসে বলছেন
যে একটা পবিত্র যজ্ঞকে তোমরা উচ্চ বাচ্য করে নষ্ট করছো। আমি অভিশাপ দিলাম, শিবের ভক্ত শিবগণ সব পাষণ্ড হয়ে যাক। শিব ভক্তরা বলে উঠলো, শিবগণরা বলে উঠলো, যে আসল দোষ করলো তাকে শাস্তি দিলেন না কেন? সে ভাই বলে। আমরা অভিশাপ দিলাম, এই ব্রাহ্মণের অহংকারে, ব্রাহ্মণ হবার অহংকারে আপনি যে আমাদেরকে অভিশাপ দিলেন, আমরাও যদি সত্যি শিবের ভক্ত শিবগণ হই, তাহলে আমরা অভিশাপ দিচ্ছি, ভিক্ষাবৃত্তি হবে ব্রাহ্মণের সম্পদ, ভিক্ষাবৃত্তি হবে ব্রাহ্মণের সম্বল। ওই জন্য দেখবেন উপবিত বা পৈতে নেবার সময় ব্রাহ্মণকে কিন্তু ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হয়, ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে হয়, ভিক্ষা গ্রহণ করতে হয়। দেখেছেন? ভবতি ভিক্ষাং দেহি। অভিশাপ কাউকে ছাড়ে না যে মা। হরি বল, হরি বল। মহাদেব মনে মনে চিন্তা করলো, হাই হাই, এখানে তো অভিশাপ ছড়াছড়ি হচ্ছে, এখানে থেকে আমার লাভ নাই। যেখানে অশান্তি হয় সেখানে শিব থাকে না। শিব মানে মঙ্গল, শিব শান্ত স্থানে থাকে। শিব কাউকে কোনো উত্তর না করে মাথাটি নামিয়ে চলে গেলেন কোথায়? ওই ভৃগুমুনির যজ্ঞ থেকে ওই কৈলাসে। মন খারাপ হয়েছিল কেন? ওই যে অপমানিত হয়েছে তো। মন খারাপ ভালো করার সহজ উপায় হলো হরিনাম। জয় রাধে। যদি ক্রোধ আসে, যদি মন খারাপ হয়, একটু নাম করবেন, দেখবেন মন শান্ত হয়ে যাবে। শিব শুনতে পেয়েছে অগস্ত্য মুনির আশ্রমে কীর্তন হচ্ছে, তাই শিব মনে মনে চিন্তা করলো, কীর্তন শুনতে যাই, মন ভালো হয়ে যাবে, কিছু জ্ঞান লাভ হবে। কি কীর্তন শুনলে কিছু পাওয়া যায় জানেন তো মা? কি পাওয়া যায় বলুন তো? পাওয়া যায়? দু চাকা চার চাকা হয় না একতলা দুতলা হয়? তা তো হয় না। তাহলে কি হয়? অমানুষও মানুষ হয়ে যায়। হরি বল। এই কীর্তন গান, হরি বল, মানুষের ভক্তি জাগিয়ে দেয়, যে ভক্তি সম্পদের জন্য স্বয়ং ভগবানও কাঙ্গাল। জয় রাধে। বৃষপৃষ্ঠে চড়ে শিব যাবে, এমন সময় জগৎ জননী মা এসে গেছে। খেপা কোথাও যাচ্ছে দেখে খেপি এসে গেছে, বলে প্রভু কোথায় যাবে? বলে আমি কীর্তন শুনতে যাব। বলে আমিও তোমার সঙ্গে যাব। তুমি যাবে? আচ্ছা যাবে, ঠিক আছে, কিন্তু গিয়ে কি করবে? ওই মায়ের মতো খুঁটি হেলান দিয়ে ঘুম দেবে না? না, বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকের খবর কি? হ্যাঁ, ওদিকের খবর কি বলে তাইও জয় না, এদিকের খবর ভালো আমি জানি। আরে মায়ের পুজোর আনন্দ, তারপরে আবার হরিনামের আনন্দ, এদিকে আনন্দ আনন্দ মহানন্দ, কিন্তু ওদিকের খবর ভালো নয়। হর পার্বতীরও আনন্দ, আপনাদেরও আনন্দ, কিন্তু ওদিকের খবর ভালো নয়। কোন দিকের? হরিদ্বার কঙ্খল দক্ষ রাজার ঘরে। দক্ষ রাজা সাপ যেমন ফনা তুলে ফস ফস করে, সেইভাবে রাগে ফুঁসছে। আমার ছোট জামাই ভঙর ভোলা শিব আমাকে প্রণাম করেনি, আমার মাথা কাটা গেছে লজ্জায়। যতক্ষণ না শিবকে আমি শিক্ষা দিতে পারবো, আমার শান্তি না। একবারে ফনা তুলে ফসফস করছে। আগুনটা জ্বলছে, আর ওই আগুনটাতে ঘি ঢালার জন্য একজন সবসময় তৈরি থাকে। তার নামটা জানেন তো? নারায়ণ। নারায়ণ কে বলুন তো? ও না এলে লীলা জমে না। হরি বল। কি ব্যাপার? কি হলো? মন খারাপ নাকি? মন খারাপ বলছি, মন খারাপ নাকি? হ্যাঁ, মুখ দেখে মনে হচ্ছে মন খারাপ। আপনারা পেছনে দেখছেন কি? আমি আপনাদেরকে বলছি নাকি?
নারদ গিয়ে বলছে দক্ষ রাজাকে দেখে মনে হচ্ছে মন খারাপ, বলে মন খারাপ নয়, আগুন জ্বলছে আমার বুকের ভেতরে। ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে প্রণাম করলেও, আমার সব জামাই আমাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করলেও, সম্মান জানালেও, ওই ছোট জামাই ভাগর ভোলা শিব আমাকে অসম্মান করেছে। শিবের একটা শিক্ষা না হওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। নারদ মুনি বলছে কেন, কি করেছে? বলে আমাকে প্রণাম করেনি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বাবা জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত টেম্পার। আচ্ছা মা, একটা সত্যি কথা বলুন তো, কি এদিকে তাকাবেন মায়েরা? আচ্ছা, জামাইয়ের যদি শ্বশুর ঘরে অপমান হয়, শ্বশুর বাড়িতে যদি জামাইকে অপমানিত হতে হয়, জামাই এসে ঘরে রাগটা কাকে দেখাবে? কাকে দেখাবে গো? হ্যাঁ, গিন্নিকে দেখাবে না? তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না, তোমার বাবার এত বড় সাহস আমাকে চোখে দেখা, তোমার ভাই আমাকে টেম্পার দেখাচ্ছে, তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না, তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাব না। বলে দুয়ারে সরকার যেতে পারে, তা দুয়ারে আমি যাব না, বলতে পারি তো। কিন্তু মহাদেব কাউকে জানতেও দিল না। সতীকে বললে সতী কষ্ট পাবে, তাই বললও না। স্বামী স্ত্রী সম্পর্ক তো এটাই, স্বামী কষ্ট পাচ্ছে, আপনারও একটা কোনো খবর কানে এলো, সেই খবরটা স্বামীর কানে দিলে স্বামীর আরো কষ্ট হবে, সেই কথাটা বলতেই হবে, মাথার দিব্যি দেওয়া নাই, না বলাই ভালো। জয় রাধে। স্ত্রী কষ্ট পাবে এমন কথা বললে সে কথাটা বলতেই হবে, এমন কথা নাই। সংসারে একে অপরের দুঃখটা যদি কেউ ভাগ করে নিতে না পারে, কোনোদিন সেই সংসার সুখের হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। সব বলতে নাই আর সবকিছু জানতেও নাই। ওই যে গানে আছে না, সব জেনে নষ্ট জীবন, একদম সত্যি কথা। বেশি জানতেও নাই আর বেশি বলতেও না, সর্বনাশ। হরি বল। যেখানে অতি সেখানে ক্ষতি। ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর, পর্দাচ্যুত করতে গেলেই জ্বালা বেড়ে যাবে। মায়েরা, সেবা বড় যত্নের জিনিস, এটা গোপনেই বেশি সুন্দর। বৈষ্ণব সেবা গোপনে দিতে হয়, সেটাই বেশি সম্মানের। আপনি সেবা করাচ্ছেন বৈষ্ণবকে আর শালা সম্বন্ধীকে নিয়ে যদি গল্প করেন, তাহলে আজকে নবমীতে কোথায় বেড়াতে যাবি, তাহলে বৈষ্ণব সেবার হলো না। জয় রাধে। বৈষ্ণব সেবা হবে মর্যাদায়, গোপনে। ঠিক তেমনি ভজন গোপনে। একাদশীর ব্রত করে তো আর চায়ের দোকানে গল্প জুড়া যায় না। সেদিন গোবিন্দের ধ্যান, চিন্তা, নাম কীর্তন। ঠিক তেমনি ভজন ভজন আর সম্পর্ক, সম্পর্কও তেমন। স্বামী স্ত্রী কেমন আছেন সেটা আপনারা জানেন। আনন্দে আছেন, খুব ভালো আছেন, খুব ভালো থাকুন মা। আপনাদের সম্পর্ক আমার হর পার্বতীর মতো হোক, খুব ভালো থাক। কিন্তু যেখানে যাচ্ছেন, খেতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন ছবি তুলছেন আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপে পোস্ট করছেন, কি হবে বলুন দেখি? অতীতে ক্ষতি হয়ে যাবে। নজর খুব খারাপ বস্তু, হিতে বিপরীত হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার দাদু ঠাকুমা কি প্রেম করে নাই? জয় রাধে, হরি বল। লোক দেখানো প্রেম তারা করেনি আজকালকার মতো। স্বামী স্ত্রী সম্পর্কে ভালো আছেন, সেই প্রেমটা 10 জনকে দেখাবার প্রেম নয়। দেখাতে গেলেই সর্বনাশটা বেশি হয়ে যায়। হরি বল, হরি বল। এই হলো হর পার্বতীর প্রেম। প্রেমের কথা এলো, স্বামী স্ত্রীর কথা এলো, আর স্বামী স্ত্রীর কথা বলতে গেলে শিব পার্বতীর কথা তো বলতেই হবে মা। হরি বল, হরি বল। যার কথা শুনছেন, যে মায়ের আঙিনায় বসে মায়ের কথা শুনছেন, হরি বল, হরি বল। নারদ মুনি বললেন, এক কাজ করুন, আপনি একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞে সবাইকে ডাকুন আর শিবকে বাদ দিয়ে দিন, তাহলেই তো হয়ে গেল, ঝামেলা মিটে গেল। বাহ,
বলিহারি। এতদিন পর কেউ আমাকে ভালো যুক্তি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 যজ্ঞ করব, আমি দক্ষ যজ্ঞ করব, আর সেই যজ্ঞে সবাইকে ডাকবো, কিন্তু ওই ভাঙড় ভোলা শিব বাদ। আর সতী শিবের ভর করছে, তাই আমার মেয়ে হলে কি হবে, সতীকেও বাদ। দক্ষ যজ্ঞ হবে, হরিদ্বার কঙ্খলে নিমন্ত্রণ পত্র নারদ মুনি সর্বস্থানে পৌঁছে দিল। হরি বল হরি বল। শ্রী হরি বলি নারদ চলিল, শ্রী হরি বলি নারদ চলিল। ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল, ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল। সবাই চলিতে লাগিল, সবাই চলিতে লাগিল। ওই দক্ষ যজ্ঞে যাবে বলে, সবাই চলিতে লাগিল। ওই দক্ষ যজ্ঞে যাবে বলে চলিতে লাগিল। ওই দক্ষ যজ্ঞে যাবে বলে চলিতে লাগিল। ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল, ওই ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল। হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই পত্র পেয়ে নিজ নিজ অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে দক্ষ যজ্ঞের দিনে দক্ষ যজ্ঞের স্থানে গেল। কিন্তু মা সতী এসব জানেই না, ফুল তুলছে মালা গেথে শিবের গলায় পরাবে বলে। মা সতী কিন্তু জানে না। একজন দেখতে পেয়ে মা সতীকে বলল, এই সতী তুই যাবি না? কোথায়? বলে বাবা যজ্ঞ করছে। ও, তোকে বোধহয় নিমন্ত্রণ করেনি। সতী মায়ের দুঃখটা আরো বাড়িয়ে দিল। সব দিদিরা গেল, কিন্তু ছোট বোন সতীর নিমন্ত্রণ নাই। তাই মালা গেঁথেছিল সতী শিবের জন্য, যত্ন করে ফুল দিয়ে। মা সতী মনে মনে চিন্তা করছে, আমার বাবা নিশ্চয়ই আমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু ভোলানাথ তো ভুলে যায় সবকিছু, বোধহয় আমাকে বলতে ভুলে গেছে। তাই শিবের ওপর অভিমান করে মালাটা নিয়ে শিবের কাছে গেল। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগ কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে। আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন অভিমানে, কেন জাগে না আর সে মাধুরী রসয়ানন্দ প্রাণে, রসয়ানন্দ প্রাণে। তোমারে না বুঝি বুঝেছিল আমি ভুল, এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল, কেন আঘাত হানিয়া প্রিয়তম, কেন আঘাত হানিয়া প্রিয়তম, সেই ভুল নাই ভাগাইলে। আমার ছুঁইয়া বিদায় ছিলে। সুরে বাণী মালা
যত্ন করে মালা গেথে শিবের গলায় পরিয়ে দিল সতী। চুপ করে আছে, ভাবছে মহাদেব কিছু তো বলবে, কিন্তু মহাদেবও চুপ। সতীমা বলে উঠল, প্রভু আমার বাবা যে যজ্ঞ করছে এটা আপনি জানেন তো? শিব তো মিথ্যা বলবে না মা, শিব হচ্ছে সর্ব তত্ত্বদর্শী। চোখটা বন্ধ করলে অন্তর্যামী মহাদেব সব দেখতে পান। শিব সব জানেন, মিথ্যা বলল না, একটু ঘুরিয়ে বলল, বলে সতী আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন, আপনি জানেন আর আমাকে এখনো বলেননি? সবাই চলে গেল আমার বাবা যজ্ঞে, আমি ব্যাগ গোছাবো কখন, আমি সাজবো কখন, শাড়ি পরবো কখন, গয়না পরবো কখন, আমার দেরি হয়ে যাবে না, আপনি আমাকে বলেননি। দেখো সতী, আমার কথার অর্থ তুমি বুঝলে না। তোমার বাবা যজ্ঞ করছে এটা আমি জানি, কিন্তু তোমার বাবা যজ্ঞে আমাকে নিমন্ত্রণ করেনি এটা তুমিও জানো। দেখবেন বাবার বাড়িতে স্বামীর নিন্দা আর স্বামীর ঘরে বাবার নিন্দা কোন সতী নারী সহ্য করে না। এই বাবা শোনো, বাবা তুমি তোমার জামাইয়ের নামে কিছু শোনাবে না বলে দিল, তাহলে তোমার ঘরে আসবো না, বলে না? স্বামীকে বলবে খবরদার বলে দিল, আমার বাবার নামে কথা শোনাবে না, তোমার ঘর থেকে চলে যাবো আমি, বলে না? মায়েরা ভালো জানবেন, হাসছেন যে, আপনারা নিশ্চয়ই জানেন। বলে হতেই পারে না, আমার বাবা আমাকে নেমন্তন্ন করবেন, এটা হতেই পারে না। দেখো সতী, ভৃগুমুনির যজ্ঞে আমি ধ্যানস্থ ছিলাম, বাকি জামাইরা তোমার বাবাকে দেখে প্রণাম করে, সবাই তোমার বাবাকে প্রণাম করে, আমি অন্তর থেকে প্রণাম করেছি, কিন্তু উঠে দাঁড়াইনি বলে তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তোমার বাবার অসম্মান করেছি, আমি তোমার বাবার শত্রু। তাই আমাকে বাদ দেবার জন্যই তো এই যজ্ঞ, আমাকে অপমানিত করার জন্যই তো এই যজ্ঞ। আমার কোনো দুঃখ নেই তাতে, হ্যাঁ সতী, আমার তাতে কোনো দুঃখ নেই। আমি বলছি তুমি শান্ত হও আর নিজের গৃহকর্মে মন দাও। না, আমার বাবার যজ্ঞ, আপনার মনেও নিশ্চয়ই অভিমান আছে, কিন্তু আমার বাবার যজ্ঞে আমি যাব না। বাবার বাড়িতে যেতে কি নিমন্ত্রণ লাগে নাকি? আমি যাব না। সতী তুমি যাবে না, ওখানে গেলে আমার অপমান হবে, তুমি সহ্য করতে পারবে না। না 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 না, আমি যাব। শিবের শত নিষেধ সত্ত্বেও মা সতী নিষেধ অবজ্ঞা করে চলে গেল দুঃখ চোখে। হরি বল। ছুটে গেল মা, কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়াসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়াসিনী। আমি মা দুর্গার এই স্তবটা গাইছি, বিদ্যাপতির স্তব। আপনারা একটু হাত জোড় করুন সবাই। দশন কোটি বিকাশ ভঙ্গিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা, তুলিত চন্দ্রকলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়াসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়াসিনী। কনক মানে সোনা, ভূধর মানে পর্বত, শিখর মানে চূড়াই, বাসিনী মানে থাকে আমার সোনার মা, মা দুর্গা। হে ধন যৌবন পুত্র পরিজন, পিঠে কি আছে পরতি তোরে, কমল দল জন জীবন টলমল, দল দল জীবন টলমল। পদ্ম পাতায় জল করে টলমল, জীবন করছে তেমনি পদ্ম পাতায় জলের ন্যায় টলমল। কখন প্রাণ বেরিয়ে যাবে কেউ জানে না। কমল দল জন জীবন টলমল, কমল দল দল জীবন টলমল। ভজহু হরি পদ নিতরে, ভজহু রে মন শ্রী নন্দ নন্দন,
অভয় চরণার বিন্দরে শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম শত সঙ্গে মানব জানব সৎসঙ্গে তরহু ইহ ভব সিন্ধুরে শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে সংসারে থাকো আর শুধু এইটুকু করো কি শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসীরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসিরে পূজন সখীগণ আত্মনিবেদন জন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাসী অভিলাষী রে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে